রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ইসলাম প্রচার করছিলেন, কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, তখন আবু জাহেল দেখছেন যে মক্কার মানুষেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এখন হজের মরশুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তো কেবলমাত্র আমার দেশের মানুষ কোরআন শুনতে পাচ্ছে, বিদেশ থেকে মানুষ আসবে হজ করতে। এখন বিদেশি মানুষগুলো যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরআন তেলাওয়াত শুনে, তাহলে বিদেশের মানুষ তো কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাই তাদের মনে আশঙ্কা হলো যে এই কলেমার দাওয়াত যেন বিদেশে না পৌঁছায়। এই জন্য আবু জাহেলের নেতা কর্মীরা একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত হলো এই, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াবে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে বিদেশি আগত হাজিদেরকে বলবে, আওয়াজ করে বলবে, কাবা বাইতুল্লাহর অমুক জায়গায় একটা পাগল বসে আছে, কেউ তার কাছে, কথা বলেন, কেউ তার কাছে যাবে না। বিদেশ থেকে আসা মানুষগুলো আশ্চর্য হয়ে নিজের মনকে কোশ্চিন করছে, এমন কোন পাগল রে বাবা, মক্কার নেতারা যেতে নিষেধ করছে, তার মানে পাগল তো ছোট হবে না, হলে বড়ই পাগল হবে, তাহলে একটু দেখে আসাই যাক কেমন পাগল। আমার প্রিয় ভাইরা, বেঈমান আবু জাহেলের নেতৃত্বে মুশরিকেরা ইসলামকে ঠেকিয়ে দেওয়ার জন্য, ইসলামকে দমন করার জন্য, রাসূলুল্লাহর কাছে যেন না যেতে পারে, এই জন্য রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রচার শুরু করলো, কাবা বাইতুল্লাহর অমুক জায়গায় একটা পাগল বসে আছে, আর বিদেশ থেকে আগত হাজিরা কেউ তার কাছে যাবে না। যখন নিষেধ করলো, নিষেধ করার কারণে মানুষের আগ্রহ বেড়ে গেল দেখার জন্য, কই কোন পাগল, পাগলটা কেমন। হজ করে শেষের দিকে আল্লাহর নবীকে দেখার জন্য, পাগলটাকে দেখার জন্য যখন ভিড় জমাচ্ছে, নবীজি আমার কাবা বাইতুল্লাহ কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে ওই সময়তে বিদেশ থেকে আগত হাজিরা আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে চিন্তা করে, আল্লাহ, এই রব আল্লাহ, এই কাবার মালিক আল্লাহ, পাগল তো অনেক দেখেছি, কিন্তু পাগল পাগল হলে চুলগুলো এলোমেলো হবে, তার কাপড়গুলো ময়লা যুক্ত হবে, দেখতে কালো কুচকুচে হবে, কিন্তু এমন একটা পাগল, যেই পাগলের চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদ যেন হার মেনে যাচ্ছে। আমার আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল। এমন সময়তে মক্কার বিদেশ থেকে আগত হাজিরা আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে নবীজির মুখে কলেমা কালামুল্লাহ তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনে আগত হাজিদের অজান্তে মুখ থেকে বেরিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়ুন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। নিষেধ করতে গিয়ে আবু জেহেল ব্যর্থ হয়ে গেল।